আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতাস লাইফ ডায়েরি। কে কেমন আছেন? আমি আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আর এই যে এখানে অনেক সুন্দর রোদ উঠেছে। সবাইকে একটি রোদ উজ্জ্বল মিষ্টি সকালে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ব্লগটি শুরু করছি। আমি সকালে একটু ভিডিও করেছিলাম। আজকে সকালটা খুবই সুন্দর ছিল। মানে দূরে দেখা যাচ্ছিল কুয়াশা, কিন্তু কাছে রোদ উঠছে, রোদ উজ্জ্বল একটা সকাল ছিল। তো আমি সকালটা উপভোগ করেছিলাম, ভীষণ ভালো লেগেছিল। তো আমি আর সারাদিন তেমন একটা ভিডিও করিনি। আর আজকে 2024 সালের শেষ দিন। তো আজকে ঢাকা শহরে খুবই একটা মানে যে কি হবে কি করবে এটা তো আপনারা জানেনই, যারা ঢাকা শহরে থাকেন। আর যারা বাহিরে অন্য শহরে থাকেন তারা অবশ্যই জানেন, কারণ এখন একটা জায়গায় কিছু হলে অন্য জায়গায়ও জানা যায়। অন্য শহরের কথা জানি না, কিন্তু ঢাকা শহরে একটা মানে কি অবস্থা, দুর্বিষহ বলা যায়। তবে বাচ্চা কাচ্চা আছে, ওরা এখনো অতটা বুঝে না, বলতে এখন বোঝে, আরো 2-3 বছর আগে অতটাই করতো না। তো আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ে এবছর অনেকটা অনেক কিছু বুঝতে পারে। তো ওরা কিন্তু গত বছরও অনেক বায়না করেছিল এবং কিনেছিল শেষ পর্যন্ত। বাজি টাজি কিনেছিল, কিন্তু এবছর আর ওরা নিজেরাই কোনো বায়না করেনি, কারণ ওরা এই ক্ষতি হয় যে কি পরিমাণে এটা বুঝতে পেরেছে। যেমন আমরা মানুষ, আমাদেরও ক্ষতি হয়, তার চেয়ে বেশি পশু পাখির বেশি ক্ষতি হয়। এজন্য ওরা এগুলো আর করতে চায়নি, কিনেই নেই এবছর আর বাজি বোমা টোমা যাই বলে আর কি। ওরা একটু তারাবাজি কিনেছিল, যেটা যে হাতে করে ঘুরিয়ে আলোটা একটু দেখা যায় ওটা। বাচ্চাদের জন্য রাত্রের খাবার হচ্ছে আমি চিলি চিকেন করব। আর হচ্ছে যে চিংড়ি মাছ ভেজে নিলাম, চিংড়ি মাছটা ভেজে মশলা করে দিব। আর হচ্ছে পোলাও রান্না করব। ওদের জন্য এগ ফ্রাইড রাইস করতে চেয়েছিলাম, তারপরে আমার মা আছে বাসায়। তো আমার মা আবার ওই ডিমের জিনিস খেতে চায় না, এর জন্য ভাবলাম যে থাক, এগ ফ্রাইড রাইস করার দরকার নেই। তো আমি শুধু পোলাওটাই করে দিই, তাই করব। আর মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এই যে এখানে হচ্ছে আমি যে চিংড়ি মাছ ভাজি করেছি, ওটা মশলা দেওয়ার জন্য মরিচ পেস্টটা ভেজে এর ভিতরে মশলা দিয়ে আমি তারপরে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি আর কি। চিংড়ি মাছ দেওয়ার পরে একটু নাড়া দিয়ে কিছুক্ষণ রেখে, যাতে মশলা মাছের ভিতরে যায়, মাছের সঙ্গে মেখে যায় আর কি, করে তারপরে নামিয়ে নিব আর কি। চিংড়ি মাছ হচ্ছে বাচ্চাদের সবচাইতে পছন্দ। আর আমার মাও অন্যান্য মাছ তেমন একটা খাই না বলতে গেলে, অনেক কিছুই খায় না। রুচি হলে একটু একটু খায় মাছ, কিন্তু এমনি মাছটা তেমন পছন্দ করেই না। চিংড়ি মাছটা একটু খায়, আর ইলিশ মাছ, এই দুইটা মাছ আমার মার পছন্দ। আর এই যে মুরগির মাংস, এটাও আমার মা খাবে না। আর এখন দেখছি সবজিটাও তেমন একটা পছন্দ করছে না, আসলে বয়স হয়েছে তো এখন খাওয়ার অনেক আগের থেকে আমার মা একটু বেঁচে খায়, মাংস টাংস খেতই না একটু, এখন একটু গরুর মাংসর বিরিয়ানি হলে একটু খায়, ওইভাবে না, অল্প একটু খায় মন চাইলে। আর না হলে আমরা এতদিন ছোটকাল থেকেই মানে দেখে আসছি আমার মা মানে মাছ মাছ একটু ওই যে চিংড়ি মাছ ইলিশ মাছ বেশি পছন্দ আর কি। আর অন্যান্য মাছ তেমন একটা খায় না, মাছের সবজি অল্প একটু মাছ আর মাছ খেত, কিন্তু আর মাংস খেতই না। এমনকি মাংস রান্না করা হলে আমার মার প্লেট গ্লাস এগুলো আলাদা থাকতো। তো এখন একটু আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার মাকে একটু রুচি দিয়েছে যে একটু গরুর মাংস খায় অল্প। আমি গরুর মাংস এমনিও রান্না করলে একটু খায়, বেশি একটা খায় না। তো একটু খায় যে, এতেই আলহামদুলিল্লাহ, আগে তো মোটেও খেত না আর কি। আর এই যে চিলি চিকেনগুলো ভেজে নিয়েছি, ভেজে তারপরে এই যে
আগে পেঁয়াজ না রসুন কুচি, আদা কুচি তেলে ভেজে তারপরে আমি অন্যান্য সবগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজেরটা আলাদা দিয়েছি, পেঁয়াজের খোসা আর কি ফেলে দিয়ে তারপরে একটু আস্তে আস্তে রেখেছি। পেঁয়াজ এগুলো পরে দিয়ে তারপরে যে আমি যে সস আর সস সয়া সস আর হচ্ছে টমেটো সস দিয়ে মিক্স করে পানি দিয়ে রেখে দিয়েছিলাম, তার একটা ঢেলে দিলাম আর কি। আর এর ভিতরে একটু বলক আসার পরে কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এই চিলি চিকেনটা আমার ছেলে মেয়ে ভীষণ পছন্দ করে, করছি। তো আমার মা খাবে না, আমার মা চিংড়ি মাছটাই শুধু খাবে। আমি দিয়ে দিলাম এখন কর্নফ্লাওয়ারটা গুলিয়ে দেই, আবার এভাবে দেই। আমি জোরে নাড়া দিয়ে দিব, দলা পেকে যাবে না, অবশ্যই হয়ে যাবে এভাবে। মানে দিয়ে দিলে এর উপরে ঢেলে দিলে আর কি হয়, জোরে তাড়াতাড়ি করে নেড়ে দিতে হয় যাতে দলা না পেকে যায়। তো আমি দিয়ে দিলাম, আর এরপরে মাংস দিয়ে দিব। এই তো মানে ওরা, আমার ছেলে মেয়েও এখন তো ছোট, এর উপকারিতা আর অপকারিতা বোঝে না। ওরা সবজি তেমন একটা পছন্দই করে না। তো মাছও ভেজে দিলে খাবে, এমনি কষিয়ে রান্না করলে তেমন খেতেই চায় না। মাংস হলে আলহামদুলিল্লাহ খায়, মাশাআল্লাহ মাংসটা পছন্দ করে। চিংড়ি মাছ মাংসই আমার মার মতোই, কিন্তু আমার মা মাংস খায় না, ওরা মাংসটা পছন্দ করে। রান্নাটা আসলে কোনো নতুন বছরের ঈদ দেখে কোনো উদযাপন বা কোনো না, যে শুধু বাচ্চাদের মন রক্ষার্থে ওদের পছন্দ মতো খাবারটা আর কি রান্না করলাম, এইটুকুই। আসলে কি, নতুন বছর আসবে, একটা বছর চলে যাবে, এটা জীবন থেকে একটা বছর আমাদের আসলে কমে যাচ্ছে। হুম, এটার জন্য খুশি হওয়ার কিছু নাই। আমার জীবন থেকে একটা বছর চলে যাচ্ছে আর আমি খুশি হচ্ছি, এটা না। এটা হওয়ার তো কোনো, আমি তো কোনো অপশন দেখছি না, কারণ এতে তো আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমার এই বছরটা ভালোভাবে গিয়েছে। আর আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যেন আগামী বছরগুলো, আগামী যতদিন বেঁচে থাকবো, আল্লাহ যেন ভালোভাবে কাটানোর তৌফিক দান করে এবং আল্লাহর ইবাদত বেশি বেশি করতে পারি, এই কামনাই করি আর কি। আর এখানে ওদের খাবার দিয়ে দিয়েছি। খাবারটা আসলে দেরি করে খাওয়াটা আমার ভালো লাগে না। তারপরে পরিস্থিতি অনুযায়ী বাচ্চাদের পড়ালেখা এটা সেটা করতে করতে একটু ৯টা ১০টা বেজে যায়। তারপরে খাওয়াটা আমার মোটেও পছন্দ না। এই ৯টা ১০টার ভিতরে খাওয়াটা শেষ করি আর কি। আর আজকে তো রাত্রে যে বাজি টাজি করবে, এ তো ওরা করবে না, আমার বাচ্চারা এগুলো করবে না, কিন্তু দেখতে যাবে ছাদে। সেজন্য আর কি ঘুমাবো না, ঘুমানো যাবে না, বাচ্চারা যাবে, আমরা আর ঘুমাবো কিভাবে? ওরা যখন দেখে টেকে আসবে তারপরে ঘুমাবো আর কি। আজকে লেট হবে ঘুমাইতে, তো ঘুমাই দেরিতে, যাই হোক, কিন্তু খাওয়াটা সময় মতোই খাইতে হবে আর কি। তো আমরা খাবার দাবার খাচ্ছিলাম, আর আমি মানে আমার মেয়েটা আমার মারটা আগে বেড়ে দিচ্ছি, তাই আর কি। আমার ছেলে বলতেছিল যে লেডিস ফার্স্ট, ঠিক আছে তুমি নানুকে আর আপুকে দাও আগে। তো খাওয়া দাওয়া শেষ করে তো কিছুক্ষণ আমরা নিজেরাই গল্প টল্প করছিলাম আর বাহিরের পরিবেশটা দেখছিলাম। এরা তো অনেক আগের থেকেই বাজি ফাটানো শুরু করছে, আর এই বিল্ডিংটাতে অনেক অনুষ্ঠান, মানে প্রতিযোগিতা, অনেক কিছু করছে আর কি। এখান থেকে শোনা যাচ্ছে সবকিছু আর কি, দেখা যাচ্ছে। তো এইভাবে রাত 12টা বেজে গেল। পরে ওরা তো ছাদে যাবে, তো ওরা আগেই গিয়েছিল দুই ভাই বোনে। তো পরে আমি আসলাম ওদের কাছে। আর আমার মা আছে বাসায়, আমার মা তো বয়স হয়েছে, আর আমার মা তো গ্রামে থাকে, এগুলো তো কখনোই দেখেনি। এত প্রচন্ড আওয়াজ, মানে আমার মা বলতেছিল এই কি এরকম হচ্ছে কেন? তো অবাক হওয়ার মতো অবস্থা। তো এখানে এই যে আমার, এই যে আমার ছেলে মেয়ে, আমি এখানে ছিলাম, যে মেয়ে মেয়ে অবশ্য
ইয়ে করেছে, ওর সোয়েটারে ডিজাইন করেছে নিজে নিজে। তো বলছিল যে আম্মু আমার ডিজাইন করাটা দেখাও, আমি নিজে নিজে ডিজাইন করেছি, কেমন হয়েছে। তো তাই শেয়ার করলাম আর কি। আর এই যে দেখেন যে কি অবস্থা, সারা ঢাকার মানুষে মনে হয় আর কেউ বাসায় নাই, সবই ছাদের উপরে। আর কি বিকট আওয়াজ, আমি তো এখানে শব্দটা বন্ধ করে দিয়েছি। মানে এত আওয়াজ হয়েছিল মানে বলারও বাইরে। 12টা বাজার আগের থেকেই শুরু করে দিয়েছে। আর এই যে আর প্রচুর বাতাস ছিল, আমার ছেলের হাতটা ঠান্ডা হয়ে গিয়েছে। তো আমার কাছে দিচ্ছে, দেখো আম্মু আমার হাত কেমন ঠান্ডা হয়ে গিয়েছে। যে এই পরিমাণে ফাটানো হয়েছে বাজি, আর কি যে অবস্থা, মানে এরা আনন্দটাই শুধু দেখে, অন্যদের অন্য সব ইসের যে কষ্ট হয় এটা বুঝতেই পারে না। আসলে জানি না মানুষের বুদ্ধি কবে হবে। আমি তো গত বছর করেছিলাম, আমার বাচ্চাদের বুঝিয়েছিলাম যে এরকম অবস্থা তোমরা করো। তো তারপরে বলছে আমরা একারা না করলে কি এটাই হবে। তো পরে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে এবছরে আমাকে বোঝাতেই হয়নি। আমার ছেলে মেয়েরা মানে এটা কিনার কথা তারা বলেই নাই, মানে এক এক করে এটাই আমার কাছে করা, এক এক করে যদি 2-1 জন করে হলেও বন্ধ করতে করতে হয়তো এটা বন্ধ হবে। জানি না আমাদের বুঝ কবে হবে, এটা যে ক্ষতিকর এটা বুঝতে কেন পারি না। আমরা যদি এরকম একটা ভয়াবহ অবস্থার ভিতরে পড়ি তখন আমাদের কেমন হবে, তা তো পাখিদের ওই অবস্থা। এই যে আকাশে সারাটা আকাশ এরকম, তো ওরা কোথায় যাবে, অনেক পাখি মারা যাবে। আল্লাহ সবাইকে হৃদায়ত দান করুক, কেমন ভালো হওয়ার বুদ্ধি দিক, ভালো হয়ে চলুক সবাই। সবাই ভালো হলেই পরিবেশটা ভালো হবে আর কি। তো এই পর্যন্তই আজকে, এখান থেকেই আমি আর কি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটি দেখে কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি কেমন হলো। আর এই বোনটির পাশে থাকবেন, সাপোর্ট করবেন, এই আশায় বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।